আজ আমরা নিয়ে এসেছি ক্লাস 10 মাধ্যমিকের কথা মাথায় রেখে জীবনবিজ্ঞান থেকে সম্পূর্ণ 3টে চ্যাপ্টারের ওপর সাজেশান। এই প্রশ্নগুলো পড়ে গেলে ছাত্রছাত্রীদের প্রচুর প্রশ্ন কমন আসবে মাধ্যমিক 2021-এ। তো চলো শুরু করি জীবনবিজ্ঞানের প্রথম 3টে চ্যাপ্টার থেকে 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের প্রশ্নের সম্পূর্ণ সাজেশান। প্রথম ডিসকাস করব জীবনবিজ্ঞানের যে ফার্স্ট চ্যাপ্টার আছে, অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। সেখান থেকে 2 মার্কসের কোশ্চেনগুলো ডিসকাস করব এবং এই কোশ্চেনগুলো আসার সময় যেই প্রশ্নের মাথায় স্টার চিহ্ন থাকবে সেগুলো কিন্তু এবারে মাধ্যমিকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই অনেক গুরুত্ব দিয়ে পড়বে। একদম প্রথম যে প্রশ্নটা আছে 1-এর দাগে বলছে সংবেদনশীলতা বা উত্তেজিতা বলতে কি বোঝো। 2-এর দাগের যে প্রশ্নটা আছে বলেছে গমনের 2টি উদ্দেশ্য উল্লেখ করো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপর 3-এর দাগে যে প্রশ্নটা আছে বলছে একটি সহজাত ও একটি অভ্যাসগত প্রতিবর্তক ক্রিয়ার উদাহরণ দাও। 4-এর দাগের প্রশ্নটা আছে প্রেস বায়োপিয়ার কারণ কি, এবং ওর সঙ্গে জিজ্ঞেস করেছে কোন লেন্স ব্যবহৃত হয়। তোমরা চাইলে এই প্রশ্নগুলোর স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাতে তোমাদের পরবর্তীকালে দেখতে সুবিধা হবে। 5 নম্বরে বলবো ক্যাটারেক্ট বা চোখে ছানি পড়ার কারণ কি। 6 নম্বরে মাছের গমনে পটকার ভূমিকা কি। 7 নম্বর উদ্ভিদ হরমোনকে রাসায়নিক দূত বলে কেন, এবং ট্রপিক ও ন্যাস্টিক চলনের 2টি পার্থক্য লেখো। উদ্ভিদের চলনের উদ্দেশ্য কি, অগ্রস্থ প্রকটতা কাকে বলে। 9 নম্বর শুক্রাশয়কে মিশ্রগ্রন্থি বলে কেন, বা জিজ্ঞেস করতে পারে মিশ্রগ্রন্থি কি। 10 নম্বর কৃষিকার্যে জিববেরেলিন হরমোনের 2টি ব্যবহারিক প্রয়োগ লেখো। এডিএইচ হরমোনকে ভ্যাসোপ্রেসিন হরমোন বলে কেন। হরমোন ও স্নায়ুর মধ্যে একটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখো। থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থিত, এর অধঃক্ষরণের লক্ষণ কি। এসিটিএইচকে ট্রপিক হরমোন বলা হয় কেন। এরপর 15 দাগে কুসিং সিনড্রোম কি, গ্লুকাগনকে ইনসুলিনের বিপরীত হরমোন বলে কেন। পাখির উড্ডয়নে উড্ডয়ন পেশির ভূমিকা লেখো। সাইনোভিয়াল সন্ধি কাকে বলে, উদাহরণ দাও। দ্বিপদ গমন, সাইন্যাপস, উপযোজন এর সংজ্ঞা লেখো। ফিডব্যাক পদ্ধতি কি, মানবচক্ষুর 2টি রক্ষণমূলক অংশের নাম লেখো। এরপর 19-এর দাগের পিটুইটারি গ্রন্থির অবস্থান কোথায়, পাহাড়ি লোকদের গলগণ্ড হয় কেন, অক্ষিগোলকের বিভিন্ন প্রতিসারক পর্যায়গুলির নাম ক্রমানুসারে লেখো। স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক উপাদানের নাম লেখো। মেনিনজেস ও সিএসএফ এর অবস্থান বিবৃত করো। উদ্ভিদ কিভাবে সাড়া প্রদান করে। বনচাঁড়াল উদ্ভিদের পাতার ত্রিফলকের পার্শ্বপত্রক 2টি পর্যায়ক্রমে ওপর নিচে ওঠানামা করে কেন। এই মোটামুটি ছিল প্রথম চ্যাপ্টার থেকে 2 নম্বরের প্রশ্ন। এবার আমরা প্রথম চ্যাপ্টার থেকে 3 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব। 3 নম্বরের প্রথম যে প্রশ্নটা রয়েছে স্পর্শ করলে লজ্জাপতি গাছের পত্রগুলি নুয়ে পড়ার কারণ কি। 2 নম্বর প্রশ্ন জগদীশচন্দ্র বসু প্রাণীদের মতো উদ্ভিদের দেহে রিফ্লেক্স আর্ক এর অস্তিত্ব কিভাবে প্রমাণ করেন। উদ্ভিদের ফটোট্রপিক চলনে অক্সিন হরমোনের ভূমিকা কি। উদ্ভিদ ও প্রাণী হরমোনের পার্থক্য লেখো। জিববেরেলিন ও সাইটোকাইনিন হরমোনের 2টি গঠনগত পার্থক্য লেখো। এরপর 6-এর দাগের যে প্রশ্নটা আছে উদ্যানবিদ্যায় ও কৃষিকার্যে অক্সিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ লেখো। সন্তরণের ক্ষেত্রে মাছের পাখনার ভূমিকা উল্লেখ করো। মানুষের গমনে ভূমিকা কি। মানুষের কাছের বস্তু দেখায় কিভাবে চোখ উপযোজিত হয় ব্যাখ্যা করো। অ্যাক্সন ও ডেনড্রনের 2টি গঠনগত
ও একটি কার্যগত পার্থক্য লেখো। এরপর 10 দাগের প্রশ্ন, অ্যাড্রিনালিন হরমোনকে সংকটকালীন হরমোন বলে কেন? ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের একটি উৎসগত ও একটি কার্যগত পার্থক্য লেখো। প্রথম চ্যাপ্টার থেকে 3 নম্বরের প্রশ্ন এগুলোই পড়তে হবে, তবে অবশ্যই 2 নম্বর আর 3 নম্বরের যে প্রশ্নগুলো এগুলো কিন্তু এক্সচেঞ্জ হতে পারে, অর্থাৎ 2 নম্বরের কিছু প্রশ্ন সেগুলো পরীক্ষাতে 3 নম্বরে আসতে পারে, বা 3 নম্বরেরও কিছু প্রশ্ন 2 নম্বর করে আসতে পারে। এবারে আমরা প্রথম চ্যাপ্টার থেকে 5 নম্বরের যে প্রশ্নগুলো আসতে পারে তার সাজেশানে সেগুলো ডিসকাস করব। অবশ্যই আমাদের মনে রাখতে হবে আমরা যে 2 নম্বর আর 3 নম্বরের যে প্রশ্নগুলো ডিসকাস করলাম ওগুলো কিন্তু 2+3 হিসাবেও 5 নাম্বার করে আসতে পারে। প্রথম চ্যাপ্টার থেকে 5 নম্বরের দুটো ছবি খুব গুরুত্বপূর্ণ। প্রথমটা, একটি আদর্শ নিউরনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো বলে নিচের এই অংশগুলো চিহ্নিত করতে দিতে পারে, যেমন অ্যাক্সান, প্রান্তবুরুজ, সোয়ান কোষ, মাইলিন সিদ, ডেনড্রন, নিউরোলেমা, র্যানভিয়ারের পর্ব, ডেনড্রাইট, নিউক্লিয়াস, সিনাপটিক নব, তারপরে টেলোডেনড্রিয়ান, এগুলো সব আইডেন্টিফিকেশন করতে বলতে পারে। এটা ছাড়া আরেকটা চিত্র এখান থেকে খুব গুরুত্বপূর্ণ, একটি সরল প্রতিবর্তক চাপের চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশগুলো চিহ্নিত করো, যেমন সহযোগী নিউরন, ধূসর বস্তু, গ্রাহক, সংবেদী নিউরন, শ্বেতবস্তু, কেন্দ্রীয় নালী, কারক, চেষ্টীয় নিউরন, এগুলো। এই দুটো চিত্রের মধ্যে একটা কিন্তু এবারে মাধ্যমিকে মাস্ট পড়বেই। এইবার শুরু করব জীবন বিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার যেটা আছে, অর্থাৎ জীবনের প্রবাহমানতা। তার প্রথম 2 নম্বরের প্রশ্নগুলো ডিসকাস করব। একদম প্রথম 1 নম্বরে আমরা কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা এই চ্যাপ্টার থেকে অবশ্যই আমাদেরকে পড়তে হবে, যেমন নিউক্লিওটাইড, বয়ঃসন্ধি, এপিমরফোসিস, কোষচক্র, জনুক্রম, মাইক্রোপ্রোপাগেশন, জিন, সাইটোকাইনেসিস, অ্যালিল, ক্রোমোজোম, হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড, ক্রসিং ওভার, সেন্ট্রোমিয়ার, নিষেক, পরাগযোগ। এই ডেফিনেশনগুলো কিন্তু এই চ্যাপ্টার থেকে 2 নাম্বার করে পড়তে পারে। এরপর যেটা পড়তে হবে, 44A + XY ক্রোমোজোম বিশিষ্ট মানুষ পুরুষ হওয়ার কারণ কি। এরপর উদ্ভিদ কোষে মাইটোটিক কোষ বিভাজনে বেম কিভাবে গঠিত হয়, কোষ বিভাজনে সেন্ট্রোমিয়ারের কাজ কি, ওরপর কোষচক্রের নিয়ন্ত্রণ বিন্দু বা চেক পয়েন্ট কি, উদ্ভিদের টোটিপোটেন্সি ধর্ম বলতে কি বোঝো, যৌন ও অযৌন জননের মধ্যে 2টি পার্থক্য লেখো। এইবার 18 দাগের প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের নিষেকের পর ভ্রূণ ও ডিম্বাশয়ের প্রাচীর কিসে পরিণত হয়, ক্রোমাটিন জালিকা ও ক্রোমোজোমের সম্পর্ক লেখো, কোন জীবের জন্য প্রজনন গুরুত্বপূর্ণ কেন, মাইটোসিস কোষ বিভাজনকে সমবিভাজন এবং মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয় কেন, সপুষ্পক উদ্ভিদের নিষেককে দ্বিনিষেক বলে কেন, ম্যালিগনেন্ট টিউমারের উৎপত্তির কারণ উল্লেখ করো। এরপর 14 দাগের যে প্রশ্নটা আছে, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য লেখো, ডিএনএ ও আরএনএর 2টি গঠনগত পার্থক্য লেখো, জীবের প্রকরণ সৃষ্টিতে মিওসিসের গুরুত্ব উল্লেখ করো, বৃদ্ধি ও বিকাশের 2টি পার্থক্য লেখো, জীবদেহে কোষ বিভাজনের প্রয়োজনীয়তা কি, কোষ বিভাজন ও বৃদ্ধির মধ্যে সম্পর্ক কি, কোনো কোষে ক্যারিওকাইনেসিসের পর সাইটোকাইনেসিস না ঘটলে কি হবে। এরপর 21 দাগের, একটি সপুষ্পক উদ্ভিদের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা যদি 18 হয় তাহলে ওই উদ্ভিদের শস্য নিউক্লিয়াস, পুংজনন কোষ, ডিম্বাণু ও পাতার মেসোফিল কলাকোষে ক্রোমোজোমের সংখ্যা কত হবে, সেন্ট্রোমিয়ার এর 2টি বৈশিষ্ট্য লেখো, মেটাফেজ প্লেট কি, সংযুক্তি ও নিষেকের 3টি পার্থক্য লেখো। এরপর 25 দাগের, জনুক্রমের গুরুত্ব লেখো,
জননের প্রয়োজনীয়তা লেখো, সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি আলোচনা করো চিত্রসহ। এই মোটামুটি ছিল দ্বিতীয় চ্যাপ্টার থেকে 2 নম্বরের প্রশ্ন। এবার আমরা দ্বিতীয় চ্যাপ্টার থেকে 3 নম্বরের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তার সাজেশানগুলো ডিসকাস করব। 3 নম্বরের সাজেশানে একদম প্রথম যে প্রশ্নটা বলবো, উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের মধ্যে 3টি পার্থক্য লেখো। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের শ্রেণীবিভাগ করো। প্রাণী কোষে কীভাবে সাইটোকাইনেসিস ঘটে তা চিত্রসহ বর্ণনা করো। অবশ্যই এই 3-এর দাগের যে প্রশ্নগুলো, 3-এর দাগের পরে 4-এর দাগ আছে, আরও পরপর আছে, এই প্রশ্নগুলো কিন্তু 5 নাম্বার করেও পড়তে পারে, যেন পাশে মেনশন করা আছে 5 মার্ক বলে। 4 নম্বর যে প্রশ্নটা, একটা ইউক্যারিওটিক ক্রোমোজোমের গঠন চিত্রসহ বর্ণনা করো। এরপর 5-এর দাগের মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যার হ্রাস ও ক্রোমাটিদের মধ্যে খণ্ড বিনিময় ঘটে, এই ঘটনা দুটির তাৎপর্য কী কী? একটি উদাহরণের সাহায্যে রেখাচিত্রের মাধ্যমে উদ্ভিদের জনুক্রম ব্যাখ্যা করো। উদাহরণের সাহায্যে কৃত্রিম অঙ্গজ জননের মাধ্যমে উদ্ভিদের জোড় কলম ও শাখা কলম সম্পর্কে আলোচনা করো। বৃদ্ধির দশাগুলি কী কী বর্ণনা দাও। 9 নম্বরে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। মাইটোসিস ও মিওসিসের মধ্যে প্রধান 3টি পার্থক্য লেখো। এই ছিল 3 নম্বরের প্রশ্ন। এবার আমরা দ্বিতীয় চ্যাপ্টার থেকে 5 নম্বরের প্রশ্নগুলো ডিসকাস করব। তবে অবশ্যই মাথায় রাখতে হবে, 3-এর দাগের যে প্রশ্নগুলো আছে ওগুলো কিন্তু ডাইরেক্ট 5 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে, বা 2 নম্বর 3 নম্বর যোগ হয়ে 5 নম্বর করেও আসতে পারে। 5 নম্বরের একদম প্রথম যে প্রশ্নটা আছে, ক্রোমোজোম, ডিএনএ ও জিনের মধ্যে আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো। ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে পার্থক্য লেখো। মাইক্রোপ্রোপাগেশন কিভাবে হয়? সপুষ্পক উদ্ভিদের যৌন জননের পর্যায়গুলি লেখো, যেমন গ্যামেট উৎপাদন, নিষেক, ভ্রূণ সৃষ্টি, এগুলো। একটি ফার্নের যৌনক্রম পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও। প্রোফেজ ও টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে, এটা উদাহরণ সহ ব্যাখ্যা করো। 4-এর দাগের যে প্রশ্নটা আছে, একটি কোষচক্রের ইন্টারফেজের বিভিন্ন দশায় কী কী ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয়? একটি কোষচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটতে পারে? উপযুক্ত উদাহরণসহ অযৌন জননের 5টি পদ্ধতি বর্ণনা করো। মিওসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে আলাদা, এটা ব্যাখ্যা করো। আর ওর সঙ্গেই কোনো জীবের প্রজনন কেন গুরুত্বপূর্ণ। এই মোটামুটি আমাদের দ্বিতীয় যে চ্যাপ্টারটা আছে জীবনবিজ্ঞানের, সেখান থেকে সাজেশান। এবার আমরা শুরু করব 3 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ, সেই চ্যাপ্টারের 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর প্রশ্নের সাজেশান। 2 নম্বর প্রশ্নের একদম প্রথম যে প্রশ্নটা আছে, ক্রোমোজোমীয় মিউটেশন কাকে বলে? মেন্ডেলের প্রথম সূত্র, স্বাধীন বিন্যাসের সূত্রটি লেখো। থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলি উল্লেখ করো। হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন? বংশে কারো থ্যালাসেমিয়ার ইতিহাস থাকলে জেনেটিক কাউন্সিলিং জরুরি, এটা ব্যাখ্যা করো। পুরুষদের হেটারোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন? 7 নম্বর প্রশ্ন, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F1 জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ Y R থেকে সম্ভাব্য গ্যামেটগুলি কি কি হতে পারে? জিন ও অ্যালিলের প্রভেদ কি? টেস্ট ক্রস কি? অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কি হবে? বর্ণান্ধতার কারণ কি? 12-র দাগে হিমোফিলিয়া কেন হয়? মেন্ডেলকে জিনতত্ত্বের জনক বলে কেন? কয়েকটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে 13-র দাগেতে, যেমন সংকরায়ন, ব্যাকক্রস, সহপ্রকটতা, প্রকরণ আর ইমাস্কুলেশন। বেঁটে মোটর গাছগুলি সবসময় খাঁটি হয়, এটা ব্যাখ্যা করো। মেন্ডেল কর্তৃক নির্বাচিত মোটর গাছের 2টি বিপরীত বৈশিষ্ট্য উল্লেখ করো। স্ত্রীলোকদের হোমোগ্যামেটিক ফিমেল বলা হয় কেন? 2 মার্কসের একদম শেষ যে প্রশ্নটা আছে, একটি ক্যাপিটাল টিটি
জিনোটাইপযুক্ত মোটর উদ্ভিদের সঙ্গে যদি ক্যাপিটাল টি স্মল টি জিনোটাইপযুক্ত মোটর উদ্ভিদের সংকরায়ন করা হয় তাহলে প্রথম অপত্যজনুতে শতকরা কত ভাগ লম্বা প্রলক্ষণযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে তা ব্যাখ্যা করো। এইবার শুরু করব 3 নম্বরের প্রশ্নের সাজেশন। একদম প্রথম যে প্রশ্নটা আছে 1-এর দাগে, মানুষের লিঙ্গ নির্ধারণে মাতার ভূমিকা নেই, ব্যাখ্যা করো। মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে উল্লেখ করো এবং ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত নির্ণয় করো। মানুষের লিঙ্গ নির্ধারণের পদ্ধতি সংক্ষেপে লেখো। এটা অবশ্যই 5 নম্বরও পড়তে পারে। মোটর গাছের উদাহরণ সহযোগে দ্বিসংকর জননের পরীক্ষাটি বর্ণনা করো। অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? চেকার বোর্ডের মাধ্যমে অসম্পূর্ণ প্রকটতা ব্যাখ্যা করো। এই ছিল মোটামুটি 3 নম্বর চ্যাপ্টার থেকে 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন। তবে অবশ্যই মনে রাখতে হবে এই 2 নম্বর 3 নম্বরের প্রশ্নগুলো, যেটা আমি বারবার বলছি, এগুলো কিন্তু এক্সচেঞ্জ হতে পারে। অর্থাৎ 2 নম্বরের কিছু প্রশ্ন 3 নম্বরে পড়তে পারে বা 3 নম্বরের কিছু প্রশ্ন 2 নম্বর করেও পড়তে পারে। ঠিক আছে? তো সব দিক থেকে তোমরা তৈরি থাকবে। এইবার ডিসকাস করব 3 নম্বর চ্যাপ্টার থেকে 5 মার্কসের কোশ্চেন। অবশ্যই আগের 2 এবং 3 থেকেও কিন্তু 5 নম্বরের পার্ট পড়তে পারে, 2+3 করে। তবে এখানে কিছু স্পেশাল প্রশ্ন ডিসকাস করব। যেমন প্রথম যে প্রশ্নটা আছে, মোটর গাছের বীজের বর্ণ ও বীজের আকার এই বৈশিষ্ট্য দুটি নিয়ে মেন্ডেল দ্বিসংকর জননের পরীক্ষা করেছিলেন। এই পরীক্ষার F2 জনুতে যে কটি হলুদ ও গোলাকার বীজযুক্ত মোটর গাছ উৎপন্ন হয় তাদের জিনোটাইপগুলো লেখো। মেন্ডেলের সঞ্চারণ সূত্রটি লেখো। মেন্ডেল মোটর গাছের ফুলের যে চরিত্রগুলো নিয়ে পরীক্ষা করেছিলেন তাদের প্রত্যেকটির বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। মেন্ডেলের পরীক্ষার সাফল্যের 3টি কারণ উল্লেখ করো। একটি সংকর কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটালে যে ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হতে পারে চেকার বোর্ডের সাহায্যে দেখাও। মেন্ডেলের পৃথকীভবনের সূত্রটি ব্যাখ্যা করো। আজ আমরা এখানেই শেষ করলাম ক্লাস 10-এর মাধ্যমিকের জন্য লাইফ সায়েন্স থেকে সাজেশান, তার উপর ভিডিও নিয়ে। আর এই ভিডিও যদি তোমাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলো না। আর পরবর্তীকালে অন্য সমস্ত সাবজেক্টে সাজেশান পাওয়ার জন্য তোমরা কমেন্টে জানাও। আর ততক্ষণ পর্যন্ত বাড়িতে খুব ভালোভাবে পড়াশোনা করতে থাকো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।